নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা সবাই আমাকে ভালোবাসেন, আমার অনুষ্ঠান দেখেন, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে এগিয়ে নিয়ে চলেছেন, বহু মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। আর সেই কারণেই কিন্তু আমি প্রতিটা ট্রানজিট আপনাদের সাথে কিন্তু আলোচনা করে থাকি। আগের দিনে জানিয়েছিলাম শনির বক্রগতি ভারতবর্ষের উপরে কি ফল দিতে চলেছে, আর আজকে জানাবো 27 তারিখ থেকে নভেম্বরের 11 তারিখ পর্যন্ত যে বক্রগতি, সেই তার ফলে 12টা রাশির কি ফল পেতে চলেছে। শনি এমন একটি প্ল্যানেট, কর্মকারক গ্রহ। শনি রাতের কারক গ্রহ, শনি মৃত্যুর কারক গ্রহ। আর যাদের শনির 7.5 চলছে, অর্থাৎ কুম্ভ, মীন এবং মেষ, আর সামনেই কিন্তু বৃষ রাশিকে ধরছে, কাজে বৃষ রাশির মানুষদেরও বলবে এখন থেকে সতর্কতা। শনির 7.5, শনির ট্রানজিট, শনির বক্রতা। শনির বক্রতার কিন্তু এই মীন রাশিতে 30 বছর পর পর আসে। শনি 30 বছর পর পর কিন্তু মীন রাশিতে আসে। আর যতবার শনি কিন্তু এই স্থানে আসে, সব কিছুতে নাড়িয়ে দিয়ে যায়, তা পরিবর্তন প্রবলভাবে দেয়, এবং সেই পরিবর্তনের আভাস আমরা কিন্তু সবসময় পাচ্ছি। 2026 শুরুর আগে যা যা প্রেডিকশন আমার ছিল অক্ষরে অক্ষরে মিলেছে, এবং প্রতি মাসে যে প্রেডিকশনগুলো আমি দিই সেগুলোও মিলছে। কাজে শনি কিন্তু খুব কঠোর। শনিকে আপনি কিন্তু অয়েল দিয়ে কবজা করতে পারবেন না। শনিকে আপনাকে কিন্তু কর্ম দিয়ে খুশি করতে হবে, অর্থাৎ ন্যায্য কর্ম করতে হবে। আর এই বক্র গতিতে শনি কিন্তু প্রবলভাবে স্লো মুভিং প্ল্যানেট, আরও কিন্তু আপনাকে স্লো মুভিং থেকে প্রচুর কঠোর ফল কিন্তু দিয়ে থাকে। কাজেই মেষ রাশি সাপেক্ষে শনি কিন্তু দ্বাদশে থাকলেও সে কিন্তু একাদশের ফল অবশ্যই দেবে, কারণ শনি ব্যাকে যেতে শুরু করছে এবং ধীরে ধীরে সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রেও কিন্তু প্রবেশ করে যাবে রেবতী থেকে। যারা বিদেশে আছেন, হয়তো কোনো কারণে ঝামেলা ঝঞ্ঝটের জন্য আপনাদের দেশে ফিরে আসতে হতে পারে। আর যেহেতু একাদশের এখানে একটা কানেকশনও আসছে, কাজেই আপনারা ল্যান্ড বা ল্যান্ডের নিচে কোনো জিনিসের ওপরে যদি ব্যবসা করেন, তার থেকে সফলতা পাবেন। তবে শনি হচ্ছে দুস্থ মানুষকে বোঝায়। আপনার লভ্যাংশের কিছু অংশ এই দুস্থ মানুষের ওপরে কিন্তু সেবা দিতে হবে। বৃষ রাশি, শনি হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট, যার ফলে বৃষ রাশির কিন্তু ল্যান্ড, ভূমি, সম্পত্তি হওয়ার যোগ এই সময় প্রবলভাবে থাকবে এই বক্র গতিতে। শনি যখন যাদের বক্র জন্মকালীন ছকেও আছে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ফল দিয়ে থাকবে। আর যাদের এমনি অবস্থায়, মার্গী অবস্থায় রয়েছে, তাদের সব কাজ করাবে কিন্তু লেট হবে, বুঝেছেন? নভেম্বর অবধি ওই থেমে 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 কাজ হবে, কিন্তু হবে। কাজে বৃষ রাশিরও কিন্তু ল্যান্ড, ভূমি, সম্পত্তির কানেকশন রয়েছে, নতুন কোনো কর্মের কানেকশন রয়েছে, কিন্তু জয়নিংটা কিন্তু একটু লেট করে সে দিয়ে থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে অষ্টমপতি, নবমপতি, দশমে 8, 9, 10, অর্থাৎ কর্মের পরিবর্তন। হয়তো আপনি এক জায়গায় পোস্টিং আছেন, আপনাকে আরেক জায়গায় পোস্টিংয়ে পাঠিয়ে দেবে, এই ধরনের জিনিস হতে পারে। স্পিরিচুয়াল জগতের সাথে থাকুন। শনি কিন্তু দক্ষিণা কালীর মন্ত্র পাঠ করলে বা শিবের পুজো করলে, হনুমানজির পুজো করলে ভীষণ খুশি হয়ে থাকেন। কাজে আপনারা এই দেবতাদের পুজো করুন, আপনাদের ভালো হয়ে থাকবে। কর্কট রাশির শনি রয়েছে কিন্তু নবমে, সপ্তমপতি অষ্টমে, নবমে চলে গেছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল ঘর হতে পারে। পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনার টেনশন জীবনে আসতে পারে। ভাগ্যের গতি কিন্তু একটু স্লো হয়ে যেতে পারে নভেম্বর পর্যন্ত। আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, যদি দূর ভ্রমণ করতে যান, তাহলে সেটা কিন্তু আধ্যাত্মিক কোনো স্থানে যান, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির অষ্টমে শনি, এটা ভালো না।
চোট, আঘাত, পা ভেঙে যাওয়া, পায়ে অস্ত্রোপচার, প্লেট বসানো কানেকশন রয়েছে। গাড়ি চালাবেন না। নভেম্বর পর্যন্ত খুব সতর্কতায় আপনাদের থাকতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে শনি সপ্তমে রয়েছে। ব্যবসা আসতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে, তবে প্রচুর পরিশ্রম আপনাকে করাবে। কঠোর পরিশ্রম ছাড়া শনি কিন্তু সাকসেস দেয় না। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেখবেন তারা একটা জীবনে প্রচুর পরিশ্রম করেছে, তবে গিয়ে তারা সফলতা লাভ করেছে। প্রবল খাটায় কিন্তু শনি। আর তুলা রাশির ষষ্ঠে যেহেতু শনি রয়েছে, ষষ্ঠে শনি ভীষণ ভালো ফল দেয়। কেরিয়ারের উন্নতি দেবে, শত্রু নাশ করবে। কোনো লয়ের কোনো লিটিগেশন যদি থাকে সেখান থেকে আপনি অবশ্যই উইন হবেন নানা রকম দিক থেকে, কারণ চতুর্থ পঞ্চমপতি ষষ্ঠে অর্থাৎ গেন আপনাকে দিয়ে থাকবে। বৃশ্চিক রাশি শনি পঞ্চমে, সন্তানকে নিয়ে টেনশন। সন্তান যারা নতুন বিয়ে করেছেন হওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা, মানসিক একটা ডিপ্রেশন হঠাৎ হঠাৎ কিন্তু আপনার মধ্যে আসবে। মুড সুইং হবেন, তার জন্য যোগাসন, প্রাণায়াম, সাঁতার কাটা এগুলো যদি করতে পারেন অনেকটাই ভালো থাকবেন। ধনুরাশি চতুর্থে শনি, চতুর্থে শনি বাড়ির কিন্তু একটু কিছুটা ডিস্টার্ব আনে। চতুর্থে শনি, এখন কিন্তু আপনি কোনো বাড়িঘর তৈরি করতে যাবেন না, প্রচুর লোকসান হয়ে যাবে, বাড়িতে অশান্তি হবে, অকাল মৃত্যু ঘটে যেতে পারে। কাজে এই সময় যাদের চতুর্থে শনি আছে তারা কিন্তু নতুন কিছু শুরু করবেন না। আপনাদের ক্ষেত্রে বলবো দক্ষিণাকালী মন্ত্র করুন, দক্ষিণাকালীর বাড়িতে পুজো করুন। প্রতিটা অমাবস্যায় কিছুটা ছাতু, কালো তিল, জল আপনার ছাদে রেখে দিন, পিতৃপুরুষের উদ্দেশ্যে দিন, অনেকটা ভালো ফল পাবেন। আসছি মকর রাশির তৃতীয়ায় শনি, কিছুটা টেনশন দেবে, কিছুটা দোটানার মধ্যে থাকবেন, হলো কাজগুলো ধীরে ধীরে কিন্তু আপনার হবে। আপনাদের বলবো আপনারা রাস্তার কুকুরদের যদি রুটি খাওয়াতে পারেন, খাবার খাওয়াতে পারেন, বিস্কুট খাওয়াতে পারেন, দুধ খাওয়াতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি কুম্ভ রাশির দ্বিতীয় শনি, টাকা পয়সায় কষ্টে থাকবেন, অযথা ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন না, টাকা ব্লকেজ হয়ে যাবে নভেম্বর অবধি। খুব সাবধানে থাকতে হবে আপনাদের। পরিবারের মধ্যে ভাঙন লেগে যেতে পারে, ব্যবসার মধ্যে ভাঙন লেগে যেতে পারে। হলুদ বস্ত্র প্রচুর ব্যবহার করুন, শিবের পুজো করুন সাদা বস্ত্র পরে, অনেকটা ভালো ফল পাবেন। আর মীন রাশির শরীরে ভীষণ ব্যথা, পায়ের যন্ত্রণা, পায়ে চোট পাওয়া বা পা ভেঙে যাওয়া, এইগুলো সমস্যা বৃদ্ধি পাবে। হলুদ বস্ত্র পরুন এবং মা তারার পুজো করুন, কাঁচা হলুদ রেগুলার খান। এইভাবে যদি আপনারা চলতে পারেন, শনির এই যে ট্রানজিট অর্থাৎ বক্রতা লাভ করা আপনাদের কিছুটা চাপে ফেলবে। পথকে সোজা রাখুন, অবশ্যই আপনি শেষে গিয়ে উইন হতে পারবেন। কাজেই যারা সমস্যায় রয়েছেন, জন্মছকে শনি পাপ পীড়িত রয়েছে, বদ বিপদ প্রতারিত নক্ষত্র রয়েছে, অষ্টমে বা দ্বাদশে রয়েছে, তাদেরকে কিন্তু একবার কনসালটেন্সি নেওয়া উচিত। অবশ্যই 6290513152 যোগাযোগ করুন। আর সোমবার, মঙ্গলবার, শুক্রবার, রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমার নাম গৌতম পান্ডে, আমি গার্ডনিস থেকে আসছি। আমি দিদির কাছে এসে, বৈশাখীদের কাছে এসে খুবই ভালো আছি। আমার পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলাম, পুরো অবস্থা আমার খুব খারাপ ছিল, মানে প্রায় মৃত্যু প্রায় শয্যায় ছিলাম। সেই থেকে ওনার কাছে এসে রেমেডি নিতে উনি আমাকে করেছেন। আমি তারপর থেকে অনেক সুস্থ আছি, ভালো আছি। আমি চাই যে যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তারা দিদির কাছে এসে আসুন এবং আপনাদের প্রতিকার করে যান। আশা করি আপনারা ভালো থাকবেন।